আপনার যদি লজ্জা হতো, আপনার বাবা চোর, আপনার সন্তান চোর, আপনার আশেপাশে চালারা ছোট চোর, যারা ব্যাংক ডাকাতি করতে পারে, যারা 1 মিনিটে গণতন্ত্র হত্যা করতে পারে, যারা কোথায় শিক্ষার বলে পালন করতে পারে, আস্ফালন করতে পারে, তারা এখন বাংলাদেশে নাই। 400 কোটি টাকা খরচ করে বাবার মূর্তি বানিয়েছিলেন, একটা মূর্তি আছে? বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছিলাম, আমার ভোট আমি দিব, আমি সুখে থাকব, কোন বৈষম্য থাকবে না, সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে, গণতন্ত্রকে সমুন্নত রেখে, বাংলাদেশের সংবিধানকে সমুন্নত রেখে এমন একটি দেশ গড়ব, যেই দেশ সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে। কিছু বন্ধুরা, আওয়ামী লীগের 16 বছরের ইতিহাসে বাংলাদেশে যে কলঙ্ক সৃষ্টি করেছে, বাংলাদেশের 16 বছরের ইতিহাস সৃষ্টি করেছে, সকল ক্ষেত্রে বিশ্বের দরবারে বাংলাদেশের মাথা উঁচু করে দাঁড়াবার সেই সুযোগটুকু নষ্ট করেছে। আজকের শেখ হাসিনা যেই দেশে আশ্রয় নিয়েছেন, এই হিন্দুস্তান ভারত, আজকে আমরা স্বীকার করি না আপনারা আমাদেরকে সহযোগিতা করেছেন। সহযোগিতার নামে যদি বাংলাদেশকে দখল করার কোন স্বপ্ন আপনাদের থাকে, সেই স্বপ্ন কখনোই আপনাদের সফল হবে না। আমি বুঝতে পারি আসলে যদি আগরতলা আমার হাই কমিশনার ভাঙচুর করে বাংলাদেশের মানুষের প্রতি যে অসম্মান করেছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আপনার কথাবার্তায় বাংলাদেশের মানুষকে যে হেয় প্রতিপন্ন করেছেন, বাংলাদেশে যে আজকে আপনি মুসলিম হিন্দুর দাঙ্গা লাগাবার একটা প্রক্রিয়া শুরু করেছেন, আমি মনে করি জনগণ বাংলাদেশের মনে করে যদি শেখ হাসিনা 5 আগস্টের পর এই মোদীর প্রটোকলে আশ্রয় না নিত, তাহলে আজকে এই ঘটনাগুলো ঘটত না। এই ঘটনার মূল শক্তি হল শেখ হাসিনা বাংলাদেশে এই সরকারকে অস্থিতিশীল করার জন্য, বাংলাদেশের গণতন্ত্র ব্যবস্থাকে শেখ হাসিনা যেভাবে ধ্বংস করে দিয়েছিল, আবার যখন ছাত্র জনতার আন্দোলনে, রক্তে দেওয়ার আন্দোলনে যখন বাংলাদেশে এমন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে সরকার একটি নির্বাচন নিয়ে বাংলাদেশের জনগণের প্রত্যাশা পূরণ করবে, তখনই সেই মুহূর্তে আজকে বাংলাদেশে এক চিন্ময়ের নামে, যে বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, যে বাংলাদেশে হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টির খলনায়ক, তার পক্ষ অবলম্বন করে বাংলাদেশের মানুষের প্রতি আপনি যেইভাবে আচরণ করছেন, স্বাধীন দেশ হিসাবে সেটা আপনার করা উচিত ছিল না। আমরাও স্বাধীনতা অর্জন করেছি, আমাদের স্বাধীনতা রক্ষার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। কিন্তু আপনি যদি আমাদের স্বাধীনতা নিয়ে, আমাদের ভূখণ্ড নিয়ে, আমাদের অধিকার নিয়ে, আমাদের গণতন্ত্র নিয়ে, আমাদের সংবিধান নিয়ে যদি কথা বলেন, বাংলাদেশের 18 কোটি মানুষ একজন সৈনিক এর প্রতিবাদ করার প্রমাণ আপনারা পেয়েছেন। বাংলাদেশে সকল রাজনৈতিক দল সেদিন ডক্টর ইউনূসকে ওয়াদা করে দিয়ে আসে, আমরা আছি, আমরা আপনার পাশে থাকবো। শেখ হাসিনার প্রেতাত্মারা কোনদিনও আর বাংলাদেশে নতুন ষড়যন্ত্র করতে পারবে না।